একটা দলিল দাও, বেশি লাগবে না, একটা দাও। কয়টা? একটা দলিল দাও। কথা কয় না, কয়টা? একটা দলিল দাও। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। বললাম এই জায়গা সৃষ্টি সম্পর্কে কোন আয়াত, কোন অর্থ আছে, কোন শব্দটা আছে একটু বলো না। সঙ্গে সঙ্গে কয় এখানে তো মানুষ বলা হয়েছে। কইলাম কোন জায়গায় মানুষ বলা হলো? এখানে যদি মানুষ বলা হয় তাহলে আল্লাহ বলল ফাতামাসসালাল্লাহু বাশারুন সাবিয়া। সূরা মারইয়ামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাশার শব্দ দিলেন। ওই বাশারের জায়গায় তো আল্লাহ পাক মানুষ বললেন না, ওই জায়গায় জিবরাইলকে দিয়ে বলাইলেন মানুষের মতো। মানুষের আকৃতি, মানুষের কি? মানুষের কি? মানুষের আমার নবীর সুরত আছে তিনটা। কয়টা? এই মানুষের সুরতটা দেখছে সাহাবীরা। কথা কোন ঠিক কিনা? বাশারি জগতে যখন বাশারি, হাকিকি জগতে যখন তখন হাকিকি। এগুলো বোঝো না কেন? এগুলো যদি না বোঝো তাহলে তুমি ঈমান আনছো কোন নবীর উপর? তোমার তো ঈমানের মধ্যে ভেজাল লাগবে। ঈমানের মধ্যেই তো ভেজাল লাগবে। আর ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তুমি নামাজ পড়ে কি করবা? দাম নাই। এই নামাজ তোমারে মুক্তি দিবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের দুর্ভাগ্য যারা নিজেদের নামাজ সম্পর্কে খোঁজ খবর রাখে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন। আল্লাহ কয় তোমরা নামাজ, তোমাদের নিজেদের নামাজের প্রতি যত্নবান হও। নিজেদের নামাজের প্রতি যত্নবান হও। আর আমরা কি করছি? ওই নবীকে ছাড়া কোথাও যাওয়ার মতন কোনো অপশন, কথা বলেন, কোনো অপশন। কোরআনে পাই আমরা নবী নূর, হাদিসে পাই নবী নূর, আম্মা জানের কাছে পাই নবী নূর, সাহাবীদের কাছে পাই নবী নূর, আমার আল্লাহ পাই নবী নূর। আরো জোরে বল। সব জায়গায় আমরা পাইলাম নবী নূর। বাইরে তুমি একটা দলিল বলো, মাটির তৈরি, মাটি দিয়ে আমার নবীরে বানাইছে। শেষ পর্যন্ত কয় এইরকম দলিল একটাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আল্লাহ নবীরে মাটি দিয়ে বানাইছে। বললাম তাহলে কেন বলো নবী মাটির তৈরি? কেন বলো নবী মাটির তৈরি? তখন বলতেছে নবী দেহ বানাইছে মাটি দিয়ে আর ভিতর বানাইছে নূর দিয়ে। বললাম ভিতরেরটা তো নূর দিয়ে বানাইছে, এটা সবারই। ভিতরেরটা তো সবারই নূর, আপনারও নূর, আমারও নূর, সবারই নূর দিয়ে। কথা তো হচ্ছে জিসম নিয়ে, বডি নিয়ে। মাটির ব্যবসা কতদিন ধরে করছে? মাটির ব্যবসা করে লাভ কি ভাই? মাটির ব্যবসা যারা করে এরা তো দালালি খায়। মাটির ব্যবসা যারা করে দালালি খায়। একজনের জমি আর একজন বেচে, আর একজনের জমি আর একজন বেচে। তুমি আর তোমার কাছে থেকে আমি কিনে দিলাম, তাহলে রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি করা লাগবে না, শুধু তুমি মুখে মুখে আমার কাছে বিক্রি করো। 2.5 লাখ টাকা শতক, নাকি ডিসিমাল কয়, 2.5 লাখ টাকা ডিসিমাল। এখন তুমি পাবো 2.5 লাখ টাকা ডিসিমাল। আমি যা করি তোমার টিপ দেওয়ার দিন টিপ দিয়ে দিই, টিপ দিয়ে আসবো। আর হেজার স্টেশন 3 লাখ টাকা ডিসিমাল। এটা দালালি না? কথা কয় না? কি কয় এদিকে? কি কয়? দালালি কয় না? এই মাটির দালালি বাদ দাও। মাটির দালালি বাদ দিয়ে সঠিক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করো। দুনিয়াতেও শান্তি পাবে, মরণেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, আগরেও। আর এই মাটির ব্যবসা করে মুক্তি পাওয়ার আশা করো না। সম্মানিত হাজির, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবী আমার একা একা রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাইতেছে, ওই দিন সাহাবারা কেউ নেই, নবী আমার একা। নবী
একা একা যায়। কাফেরেরা তারা 100 জন যুবক খোলা তরবারি নিয়ে চোখের পলকে অটক্কার উপরে আচমকা ভাবে এসে হাজির হয়ে গেছে। আমার নবীর চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। ঠিক হয় না হয় হ্যাঁ হয় সুন্নি আলেমরা যখন রাস্তা দিয়ে যায় হঠাৎ করে একা কথা বলে না। উত্তরবঙ্গের গর্ব ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী কথা বলে না। এই শাহজাদপুরের মানুষ, হুজুরকে শাহজাদপুরের মানুষ সেদিন থেকে চেনে, অনেক ছোট থেকে বলছে, অনেক ছোট থেকে, ছোট থেকে খুব আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। ভাই পাগলা মাজারে যখন হুজুর অবস্থান করে তখন থেকে আমার সাথে উত্তরবঙ্গের, বিশেষ করে উত্তরবঙ্গের বগুড়া দিয়ে এই অঞ্চলটা দিয়ে যখন সুন্নিয়ত ছিল, কিন্তু ঘরের মধ্যে আমাদের মধ্যে আছে ঠেলা ঠেলি। ভাই আগে ঠেলা ঠেলি গুলো বন্ধ করো। আল্লামা শাহেদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি আমাদের একটা বাক্য শিখিয়ে দিয়ে গেলেন, পীর যার যার সুন্নিয়ত সবার, পীর যার যার সুন্নিয়ত সবার। ভাই তোমার পীর তোমার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়। এখন আমার পীর বড় আমার কাছে, তাই বলে যে তোমার পীরের বিরোধিতা করব না, কথা বল না। এক মুড়িদ আর এক মুড়িদ ঠেলাঠেলি করব না, কথা কর না। ঠেলাঠেলি করব না, ঠেলাঠেলি করা যাবে না। ছোট্ট একটা বিষয় মাইন্ড করবেন না। আমরা জানি ছবি তোলা, ভিডিও করা, এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কেউ বলতে পারবে না আমরা কেউ হুজুর যে ফতোয়া দেন এই ফতোয়ার বিপরীত আমরা কোনো কথা বলি না। বলেন না, কথা বলেন না। আমরা কোনো কথা বলি না। আমরা এখানে নীরবতা অবলম্বন করছি, হুজুর এইটা কঠিন ভাবে মানতেছে, এটা খুব কঠিন ভাবে মানতেছে। আমাদের কাজ কি? হুজুরকে সহযোগিতা নাকি হুজুরকে সহযোগিতা করাতে। হুজুর যেটা করতেছে এটা কোরআন সুন্নাহ মোতাবেক করতেছে, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা করতেছে এটাতে আমাদের সাপোর্ট দরকার আছে, না হলে কারণ তিনি আমাদের গর্ব, তিনি আমাদের কি গর্ব। তো যাক, এখানে আমরা করতেছি, আমরা ছবি ভিডিও এগুলো সেগুলো করতেছি। এখন আমরা করতেছি, হুজুর করে না। হুজুরের কিছু মুরিদ আছে, ভাই মাইন্ড করবেন না। মঞ্চে আমার সাথে গালজার বলছি, ডাইরেক্ট আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, নিয়ে বলছে আগে ফতোয়া দেন তারপর ওয়াজ করেন। অথচ হুজুরের মুরিদদের কাছ থেকে আমি তখন শুনেছি, হুজুরের একজন মুরিদ হুজুরের কাছে গিয়েছে, যায় আমার হুজুরের বিরুদ্ধে, মানে আমাদের দরবার শরীফের বিরুদ্ধে কথা বলছে। তো যেই মুহূর্তে কথা বলছে ওই মুহূর্তে হুজুর বলছে খবরদার, ঠিক আমার কোন মুরিদ কোন ওলির বিরুদ্ধে কথা বলতে পারে না। আর যারা বলেন ঠিক কি না, যদি কোন মুরিদ যদি কোন ওলির বিরুদ্ধে কথা বলে তাহলে আমি মনে করব সে ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর মুরিদ হতে পারে না। সারাটা জীবন দিয়ে গেলেন ওলি আল্লাহর পক্ষে, সারাটা জীবন দিয়ে গেলেন ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর কদমে জীবনটাই দিয়ে দিলেন। তুমি 3 দিন ধরে কি শিখলে, কি বলতে তুমি? এটা নিয়ে দ্বন্দ্ব লাগানোর কারণে আমাদের মধ্যে ফাটল ধরে যাচ্ছে। এই ফাটল একবার ফাটল ধরলে এই ফাটল আর জোড়া লাগানো যায় না, কথা বলেন ঠিক কিনা?
তারা কষ্ট করে রাতের পর রাত থেকে দিনের পর দিন শ্রম দিয়ে তোর জন্য কাজ করে যাচ্ছে, আর তোমরা ফাটল ধরাচ্ছ। এই ফাটলটা আগে বন্ধ করতে হবে। ফাটল বন্ধ না করলে এই গামচাম সই ছাড়ে না, তর্ক বিতর্ক হিংসা হিংসে বন্ধ না করা পর্যন্ত সৈনিক প্রতিষ্ঠিত করা যাবে না। ভাইরা আমার, একজন করতেছে একজন করতেছে না, আমরা সকলে মিলে এই ব্যাপারে সাপোর্ট করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরাও মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটা ফিতনার যুগ, কথা বলেন, ফিতনার যুগ। আমরা ময়দানে কাজ করি, পুরো আমরা বুঝি, আপনি বুঝবেন কেমনে? আমরা ময়দানে কাজ করি, দেখা যাচ্ছে যে আমি নিজে দেখেছি এত চৌকস মাল, এত সিকিউরিটি থাকার পরেও হুজুরের ছবি ভিডিও করে কেমনে? চুরিটা করলো কেমনে? এত সিকিউরিটি থাকার পরেও কেমনে করে? কে করে? এটা বাহিরের মানুষ করে না, মুরিদদের মধ্যে করে। আপনি নিজেও বুঝতে পারেন না। আমি নিজে দেখেছি ভিডিও চালু করে দিয়ে নিচে ধরে, কিন্তু নিচে তো পরে ধরে। ভিডিও চালু করে ফোন হাতে নিয়ে এদিক ওদিক নড়াইতে যাইয়া নিজের অজান্তে অনেক সময় ভিডিও হয়ে যায়। আপনি ভিডিও করেন কেন? এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এই ব্যাপারে কি খুবই সতর্ক থাকবেন। ক্যামেরা দিয়ে দরকার নেই, হুজুরের রেকর্ড গুলো সব সময় সাউন্ড রেকর্ড করবেন, না পারলে আরেকজনের কাছে শিখাই নেবেন। কিন্তু ভিডিও ধার দিবেন না, ভিডিও ধার দিতে যায় কিন্তু ঝামেলা হচ্ছে। আপনারা কিন্তু তথ্যটা কিন্তু আজকে প্রথম শুনলেন, আমি নিজে দেখেছি, কষ্ট লেগেছে সেদিন। তার সাথে আমি অনেক কথা বলছি যে এগুলো কেন করছে, এগুলো কেন হবে? প্রিয় ভাইরা, আমরা আমাদের জায়গায় আমরা এক হয়ে থাকতে হবে। আমরা ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের বিরোধ আছে বাতিলদের সাথে, আমরা বিরোধ চাই। আমরা জায়গায় বাতিলদের সাথে আমরা কখনো আদর্শ হয়ে যাই, হতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একা। এরকম ঘটনা হুজুরেরও ঘটছে, রাস্তা দিয়ে যাচ্ছে একা হইছে, কথা কম। আরো জোরে কোন হইছে না হয় নাই? আরো জোরে কোন হইছে না হয় নাই? প্রিয় হাজিরিন, দয়াল নবী মার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়। 100 জন কাফের যুবক, তরতাজা যুবকেরা, যোদ্ধারা, বীরেরা খোলা তরবারি নিয়ে আমার নবীজির সামনে হাজির। নবীজিকে ঘিরে ধরলেন। আমার নবী হঠাৎ করে হতভম্ব হয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন। ব্যাপার কি? কোন দিক থেকে আমার আসলো? এসে আমাকে এভাবে অ্যাটাক করলো, কারণ কি? ঘটনাটা কি? আমার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে কয়, আমি আল্লাহ পাঠাইছি কোরআন, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। মারহাবা কোন? আচ্ছা, কোরআন পাঠাইছে কার কাছে? নবীর কাছে পাঠাইলো। যে কোরআন নিল না পাহাড়, যে কোরআন নিল না সাগর, যে কোরআন নিল না আসমান জমিন, কোনো কিছুই নিতে পারলো না। ওই কোরআন আমার নবীর কাছে আসলো, ওই কোরআন আমার নবীর কাছে আসলো। বাইন্ডিং কোরআন আমরা দেখি বই, আর জীবন্ত কোরআন হলো আমার নবী। জিবরাইল কয় ইকরা, আমার নবী কয় পড়ব না। কথা বলে না, কথা বলে না। ওই জিবরাইল কি পড়তে কও? আন্দাজেই পড়তে কও। আমরা
বললাম অন্তত স্বাভাবিকভাবে এতটুকু যাবি কোলা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাকিন ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। পাঁচটা আয়াত, কয়টা আয়াত? পাঁচটা আয়াত জিবরাইল কয় সেদিন, নাকি স্বাভাবিক হবে না যে সেদিন জিবরাইলের পাঁচটা আয়াত কয়? তো নবী তো শুরু করলেন, থামছিলেন কোন জায়গায়? শুরু করলেন ইকরা, জিবরাইল কয় ইকরা, নবী আমার কয় বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শুরু করে দিয়েছে। মারহাবা গান ব্যাখ্যা করে জিবরাইল, নবী কয় পারি না, তাই জিবরাইল বুকের সাথে লাগায় নিয়ে সিনায় সিনায় ঘষা দিয়ে নবী রহমাতাল লিল আলামিন কামনেওয়ালা নবীজির ভিতরে নূর ঢুকায় দিয়েছে, এলেম ঢুকায় দিয়েছে, তারপরে পড়া শুরু করেছে। আর জিবরাইল কয় না না, নবীর সিনার সাথে সিনা লাগাইয়া নবীর ভিতর থেকে নূরের আলো আমি জিবরাইল পাইছি। সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। এ ভাইরা আমার বাচ্চারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সামনে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় বন্ধু আপনার হৃদয়কে আমি আল্লাহ বিস্তৃত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার এই জমিন থেকে আসমান দেখে, এই জমিন থেকে সূর্য দেখে, এই জমিন থেকে চন্দ্র দেখে, এই জমিন থেকে আকাশ দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা ও আমার সাহাবীরা, আমি নবী শুধু সামনের দিকে দেখি না, আমি নবী সামনে তাকায় থাকলেও আমি নবী পিছনে সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি, আমি নবী ডাইনেও তেমন দেখি বামেও তেমন দেখি, আমি নবী উপরেও তেমন দেখি নিচেও তেমন দেখি। মারহাবা বল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে তুমি কি জানো জমিনের নিচে কি আছে? কয় হুজুর আমি জানবো কেমনে, কোনদিন তো জানি না, কোনদিন তো শুনিও নাই দেখিও নাই। নবী কয় দেখবা নাকি? হযরত আব্দুল্লাহ কয় হুজুর দেখতে পারলে তো বলো ভালো হয়, মনে ভরসা আর জাগে। আপনার কথা শুনে ইচ্ছাটা আরো বেড়ে গেল, হুজুর একটু সুযোগ যদি পাইতাম। আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আসো আমার গিলাফের ভিতরে চাদরের ভিতরে মাথাটা দাও। মাথাটা দিয়া মন করে নিয়ে নিয়েছে, জড়ায় নিয়েছে। আব্দুল্লাহ রে কয় আব্দুল্লাহ এইবার তাকাও তো দেখি। তাকানোর পরে দেখে দেখতে দেখতে অনেক কিছু দেখতে পারলেন। একদম শেষে দেখি বিশাল বড় একটা হাত, জমিনের নিচে গরু আছে, ডিম আছে, পানি আছে, আগুন আছে। আছে না নাই? এত কিছু আছে। গরুর শিং আছে অনেক বড়, স্তর বাই স্তর। একদম শেষের কথাটা আমি বলে দিয়ে যাই। আব্দুল্লাহকে ডাক দিয়ে কই আব্দুল্লাহ কি দেখো? নিচে দেখে একটা হাত, বিশাল বড় হাত। এই জমিনের নিচে যা আছে সব নিচে আছে একটা হাত, ওই হাতের উপরে আছে এই এত কিছু জমিন টমিন যা যা আছে সব। আল্লাহ নবী কয় এইবার উপরে আসো, উপরের দিকে খেয়াল করো। উপরের দিকে চলে আসলো। আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো আমি কি একটু আপনার কাছে আরজি দিলাম, একটু আমি উপরের দিকে দেখতে চাই। নিচে দেখলাম, উপরে দেখার ইচ্ছা হয়। আসমানের উপরে কি আছে? আসমান পর্যন্তই তো জানি, কিন্তু আসমানের উপরে কি আছে? আসমানের উপরে কি আছে দেখতে মন চায় না, চায় না? আসমানের উপরে কি আছে? আসমানের উপরে কি আছে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে জিবরাইল, আর পারে না। নবী আমার সিদরাতুল মুনতাহা অতিক্রম করে নূরের সাগর অতিক্রম করে চলে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে। আরশ থেকেও চলে যায় লা মাকামে। আরো জোরে কোন মারহাবা। নবীকে ডাক
দিয়া কয় নবী গো উপরে কি আছে একটু দেখতে চাই। উপরের দিকে তাকাইলে নবী আমার ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে উপরের দিকে খেয়াল করো। উপরের দিকে খেয়াল করলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। নবী কয় তারপরে কি? কয় চতুর্থ আসমান, তারপরে কি? পঞ্চম আসমান, তারপরে কি? ষষ্ঠ আসমান, তারপরে কি? সপ্তম আসমান। এইভাবে যাইতে যাইতে কয় আল্লাহর আরশ দেখি, আল্লাহর আরশের পরে কি? আরো যাইতে 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 নবী আমার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে সর্বোপরে তুমি কি দেখো? আব্দুল্লাহ কয় নবী গো উপরে তো দেখি একটা হাত দেখা যায়। আরো জোরে হয় নাই, আরো জোরে হয় নাই, জোরে বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ কয় হুজুর হাতের উপরে কি আছে? কয় আব্দুল্লাহ রে এত দূর পর্যন্তই তোমার সীমানা, হাতের উপরে কি আছে আর জানতে চাইও না। মারহাবা কয় আব্দুল্লাহ দাঁড়িয়ে কয় নবী গো এত বড় হাত, উপরে একটা হাত, নিচে একটা হাত, এই হাতটা কিসের হাত? কই থেকে আসলো? কার হাত? নবী আমার ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে তুমি কি হাতটা চিনতে পারছো? আব্দুল্লাহ কয় হুজুর এই হাতের মতো হাত তো আরো এক জায়গায় দেখেছি। নবী কয় কোথায় দেখেছো? আব্দুল্লাহ কয় হুজুর ওই হাতের মতো হাত দেখেছি, আপনি নবী রহমতের নবীর হাতের মতোই তো হাত দেখা যায়। আমার নবী কয় আব্দুল্লাহ রে হাতের মতো নয়, তোমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবীর হাতই দেখা যায়। নবী আমার এইভাবে হাতটা দেখাইলেন, খেয়াল করেন, এইভাবে হাতটা দেখাইলেন, ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে আমার একটা হাত জমিনের নিচে, একটা হাত উপরে, এই হাত যদি সরায় নেই রে আব্দুল্লাহ জমিনটা ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, একটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমি রহমতের নবীর দুইটা হাত দ্বারা এই পৃথিবীটাকে আমি ধরে রেখেছি। চিল্লায় কোন মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার ঘেরার মধ্যে ঘেরার চতুর্দিকে 100 জন যুবক কোলার তরবারি নিয়ে দাঁড়াইছে। আমার নবী চিন্তিত হয়ে পড়ে এখন কি করব? আমার আল্লাহ কয় ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া